ভাবেন তো, আজ আমি, আপনি প্রায় সবাই ভোট দিতে পারি। কিন্তু একটা সময় ছিল যখন গণতন্ত্র নামের দেশেও বেশিরভাগ মানুষের কোনো ভোটাধিকারই ছিল না। ১৭৮৯ সালে যখন ইউনাইটেড স্টেটস নতুনভাবে যাত্রা শুরু করল, তখন প্রশ্ন ছিল একটাই: কে সিদ্ধান্ত নেবে দেশের ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আমরা জানব কারা ভোট দিতে পারত, কেন সবাই পারত না, আর কিভাবে বদলালো ইতিহাস। শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝবেন আজকের স্বাধীনতার পেছনে কত বড় সংগ্রাম লুকিয়ে আছে। ১৭৮৭ সালে তৈরি হয় ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন। এটা ছিল একটি নতুন দেশের ভিত্তি। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এই সংবিধানে কোথাও বলা হয়নি যে কারা ভোট দিতে পারবে। এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় প্রতিটি রাজ্যের উপর। মানে, প্রতিটি রাজ্য নিজের মতো করে ঠিক করত কে ভোট দেবে আর কে দেবে না। এখন প্রশ্ন, সেই সময় আসলে কারা ভোট দিতে পারত? উত্তরটা খুবই সীমিত: শ্বেতাঙ্গ পুরুষ, বয়স ২১ বছরের বেশি, জমি বা সম্পত্তির মালিক। অর্থাৎ যদি তুমি গরিব হও, তুমি ভোট দিতে পারবে না। যদি তুমি নারী হও, না। যদি তুমি কৃষ্ণাঙ্গ হও, না। যদি তুমি দাস হও, একদমই না। এটা কি সত্যিই গণতন্ত্র ছিল? ভাবলে অবাক লাগে, তখনকার স্বাধীন দেশ আসলে সবার জন্য সমান ছিল না। এই নিয়মগুলো হঠাৎ করে আসেনি। এগুলো এসেছে পুরনো ইংরেজ আইনের ধারণা থেকে, যাকে বলা হয় ইংলিশ কমন ল। তখনকার মানুষ বিশ্বাস করত, যার সম্পত্তি আছে তারই দায়িত্ব আছে। যারা দেশের অর্থনীতি চালায় তারাই সিদ্ধান্ত নেবে। তাদের ভাষায় এটা ছিল স্টেক ইন সোসাইটি। মানে, যারা সমাজে কিছু হারানোর ভয় পায় তারাই নাকি সঠিক সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবতা? গরিবদের কোনো কণ্ঠ ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, কৃষ্ণাঙ্গরা মানুষ হিসেবেও গণ্য হতো না। একটা উদাহরণ কল্পনা করো। একজন গরিব কৃষক, সে দিনরাত কাজ করছে, দেশের জন্য খাবার উৎপাদন করছে, কিন্তু সে ভোট দিতে পারছে না। অন্যদিকে একজন ধনী জমিদার, সে সহজেই ভোট দিচ্ছে, দেশের ভবিষ্যৎ ঠিক করছে। এটা ছিল অসমতার গণতন্ত্র। কিন্তু মানুষ চুপ করে বসে থাকেনি। ১৮০০ সালের দিকে একটা বড় পরিবর্তন শুরু হয়। অনেক রাজ্য ধীরে ধীরে সম্পত্তির শর্ত তুলে দেয়, কারণ মানুষ বুঝতে শুরু করে গণতন্ত্র মানে সবার কণ্ঠস্বর। ১৮৬০-এর দশকে আসে বড় পরিবর্তন। দাস প্রথা শেষ হয়। এরপর আসে গুরুত্বপূর্ণ আইন, 15th অ্যামেন্ডমেন্ট টু দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন। এতে বলা হয় কৃষ্ণাঙ্গ পুরুষদেরও ভোটাধিকার থাকবে। কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। অনেক জায়গায় তাদের ভোট দিতে বাধা দেওয়া হতো, ভয় দেখানো হতো। আইন থাকলেও স্বাধীনতা ছিল না পুরোপুরি। এবার আসি নারীদের কথায়। নারীরা তখন সম্পূর্ণভাবে বাদ ছিল, কিন্তু তারা হার মানেনি। বছরের পর বছর আন্দোলনের পর ১৯২০ সালে আসে 19th অ্যামেন্ডমেন্ট টু দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন। এতে নারীরা পায় ভোটাধিকার। এটা ছিল ইতিহাসের এক বিশাল জয়। তবুও বৈষম্য পুরোপুরি শেষ হয়নি। ১৯৬০-এর দশকে আবার শুরু হয় আন্দোলন। এর ফল ভোটিং রাইটস অ্যাক্ট অফ 1965। এই আইনের মাধ্যমে ভোটের ক্ষেত্রে বৈষম্য অনেকটা কমানো হয়। আজ নারী, পুরুষ, ধনী, গরিব, সব জাতি, সব মানুষ, প্রায় সবাই ভোট দিতে পারে। কিন্তু এটা সহজে আসেনি। শত বছরের সংগ্রাম, ত্যাগ, আন্দোলন, এর ফল আজকের স্বাধীনতা। তাই মনে রাখো, ভোট শুধু একটি অধিকার নয়, এটা ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। যদি আপনি আজ ভোট দিতে পারেন, এটা আপনার সৌভাগ্য, কারণ একসময় এই অধিকার পেতে মানুষ জীবন পর্যন্ত দিয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তোমার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।